অনেকদিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এসেছিলাম ছোট খালামণির বাসায়। তো এসে দেখি খালামণি বাসায় নেই। এখানে খালাতো ভাইয়ের বউ মুরগির মাংসগুলো ভাজতে দিল চুলায়। এদিকে আবার সে আম মাখাতে চলে এসেছে। আর দুপুরবেলা না আম মাখালে খুবই ভালো লাগে আমার কাছে। তো মানে আম মাখাটা দুপুরবেলায় সবচেয়ে বেশি বেস্ট লাগে। তো তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, লেবু পাতা এগুলো দিয়ে আমটা মাখানো হয়েছে। সবাই মিলে আম মাখা খেয়েছি, খুবই মজা লেগেছে। সবাই মিলে একটা খাবার খেলে আসলে স্বাদটা মনে হয় বেড়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে দেখি তরকারিটা এদিকে প্রায় হয়ে গিয়েছে। যেহেতু খালাতো ভাইয়ের বউ একা বাসায় ছিল, তাই আর কি তার সাথে সাথে থেকে দেখছিলাম সে কি করছে। তারপরে এখন আবার পোলাওটা বসিয়ে দিল। তারপরে আমরা আবার আইস ললি খেয়ে নিচ্ছি। আইস ললিটা না বাচ্চাদের খুবই পছন্দের, তবে বড় হলে কি হয়েছে আমার কাছেও এটা বেশ ভালো লাগে। তবে আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম, এটা একটু স্ট্রবেরি ফ্লেভার। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, খালাতো ভাই নামাজ পড়তে গিয়ে জিলাপি নিয়ে এসেছে, তো সেটা খেলাম সবাই মিলে। এদিকে রান্নাও হয়ে গিয়েছে, খাবার দাবারের এখানে আয়োজন চলছে, সবার জন্য আসলে খাবার প্লেটে সার্ভ করা হচ্ছে। এখানে শিং মাছ ছিল আর সাথে একটা কি মাছের যেন ডিম ছিল, বলতে পারবো না সঠিক, তবে খুবই মজা হয়েছিল রান্নাটা। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আমাদের খাওয়া দাওয়ার পরে আবার খালাতো ভাইয়ের বউ এখানে মাছ আর গোশত নিয়ে ভাত মাখাচ্ছে। তাদের ছোট ছোট মানে মেহমান আছে, তাদেরকে খাওয়াবে। এদের নামই মনে রাখতে আমার কষ্ট হয়ে যায়, আসলে অনেক কঠিন কঠিন নাম। কত আহ্লাদ করে যে আসলে এদের খাওয়াতে হয়, ভাতের সাথে কত কিছু মাখিয়ে দিতে হয়। তো খাওয়া দাওয়ার পরে ছাদে চলে এসেছি। পুঁতি দিয়ে খালামণি একটা গিটার বানিয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে, গুণ আছে বটে। তো তারপরে খালামণির এই সাইডে কিছু গাছ ছিল, সেগুলো একটু দেখতে চলে আসলাম। গাছগুলোর অবস্থা আসলে খুবই খারাপ, যত্ন নেওয়া হয় না, তাই আর কি শুকিয়ে যাচ্ছে। তবে এখানে অনেক ধরনের এই গাছ ছিল, প্রচণ্ড খরা তার উপরে অযত্ন, তাই আর কি গাছগুলোর অবস্থা 12টা বেজে গিয়েছে। খালামণির ছাদে অনেক গাছ আছে, ফুল ফল পাতাবাহার। এই কাঁঠাল গাছটা একদম নিচ থেকে একদম মাথা পর্যন্ত কাঁঠালে ভরা, মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। আর এই গাছের কাঁঠালটা খেতেও বেশ ভালো লাগে। আর মাশাআল্লাহ এবার অনেক কাঁঠাল হয়েছে। মালটা গাছে মালটা ছিল। দেশি মালটাগুলো না আমার বেশি একটা ভালো লাগে না, কারণ সব সময় ছোটবেলা থেকে মানে চাষ করাগুলো খেয়েছি, তো তাই আর কি। আর সবেদা গাছে সবেদাও হয়েছিল। লেবু গাছের তো পাতা নেই, তারপর মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। এটা ছিল কাগজি লেবু। লেবুর মাঝে কাগজি লেবুটা আমার বেশি পছন্দের। তারপর খালাতো ভাই আবার আম গাছ থেকে আম পেড়ে দিল, কাঁচা আম। তো তারপর সবাই মিলে আবার কাঁচা আম খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘরে এসে 7 আপ খাচ্ছি। আমার কাছে 7 আপটা বেশি পছন্দের। এদিকে তো তারা খাওয়া দাওয়া করে একদম চিটপটাং হয়ে মানে ঘুমিয়ে আছে। দুইজনের তো মানে কোনো হুঁশ নেই, তাদের এত ডাকাডাকি করছি কিন্তু কে শোনে তাদের ঘুম, তারা তো মহা ঘুমে ব্যস্ত। তারপরে আর বেশিক্ষণ থাকা হয়নি, বিকালেই চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।